জাকাত লাখে 2500, 7.5 ভরি সোনা। কত বললাম? 7.5 ভরি সোনা। সেই পরিমাণ টাকা মালে নিসাব হলে আপনাকে জাকাত দিতে হবে। এবং কারোর কাছে যদি 3 ভরি সোনা থাকে আর 1 ভরি রূপো থাকে, তখন আবার তাকে জাকাত লেগে যায়। আমাদের দেশের লোক একটু চালাক। কিরকম চালাক? তারা শুনেছে হুজুর বলেছে 7.5 ভরি সোনা হলে জাকাত দিতে হয়, বউকে বলছে 7-এর বেশি কিনবি, আটকিয়ে রাখো ওখানে। তার নাম হচ্ছে মূর্খ। জাকাত দিলে মালে বরকত হয় না? হয় না? বরকত হয়। আল্লাহ কোরআনে বলেছে যারা জাকাত দেয় মালে বরকত। এখানে আমি যেখানে বয়ান করছিলাম ওখানে মুমিনদের আখলাকের মধ্যে 3য় নম্বরটা আছে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। তারা যেন যথাযথভাবে, যারা মুমিন হবে তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। দানের 3টে সিস্টেম আছে। কটা বললাম? 3টে সিস্টেম দানের। ফিতরা, আপনার জীবনের ফিতরা আপনাকে দিতেই হবে। আপনি ক টাকা দিবেন, ক কিলো চাউল দিবেন, ওটা আপনার এলাকা ভিত্তিক হয়। কোন এলাকায় ক টাকা দাম আছে, কথাটা বুঝতে পারেন? আপনাদের এলাকায় হয়তো 5 টাকা কম হতে পারে কেজিতে, আমার এলাকায় 5 টাকা বেশি হতে পারে। টাউনশিপে দাম বেশি। এলাকা ভিত্তিক ওটা এলাকার আলেমরা, ইমামরা পরামর্শ করে বলে দিবে। এলাকার আলেম ইমাম যারা আছে তারা পরামর্শ করে বলবে যে আপনার এলাকায় বর্তমানের মূল্য হিসাবে এইবারে কত করে ফিতরা দিবেন, ওটা বলে দিবে। 2য় নম্বর যাকাতের বিষয়টা। যাকাত একটা মারাত্মক জিনিস। যাদের যাকাত ফরজ হয়েছে অথচ যাকাত দেয় না, জেনে রেখে দিবেন তারা এতিম আর মিসকিনের মালকে ভক্ষণ করছে, হারাম খাচ্ছে। এই দুটো বাইকে বক্তা নিয়ে এসো। এরা চালাকি জুড়েছে, মনে করছে মাল চলে যাচ্ছে, চলেই যা। না না, নিয়ে এসো বক্তা। অত সহজ নয়। মনে করেছে জেনারেটর জুড়েছি, মাল চালিয়ে যা। না, কালকে আমার অনেক দূরে জলসা আছে। কোথায়? রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এইখান থেকে 500 কিলোমিটারের বেশি আমি ছুটি। কালকে জুম্মার নামাজের আগে আমাকে বেরিয়ে যেতে হবে, রাস্তায় জুম্মা করতে হবে। যাই হোক, যেটা বলছিলাম শুনেলেন। দানের কোয়ালিটি অনেক মুসলমান জানে না। 3 জন যদি তোমার কাছে হাত পেতে, তাদের হাতকে কোনোদিন ফিরবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে ওয়াতিদাল কুরবা, কাছের গরীব। এটা কোরআন। কার গরীব? কাছের গরীব। ইনি আমার পাশের চাচা হাজী সাহেব। ইনাকে বললাম, চাচা আমার বাড়িতে চাল নেই, কিছু টাকা দাও। লুকিয়ে এলে আমার কাছে দানের 200 টাকা আছে, এটা নিয়ে যা, কেউ কি বলবি না। তাকে লুকিয়ে তার ইজ্জত বাঁচিয়ে যা চাল ডাল কিনে খা। সে খাবে, জান ভরে দোয়া করবে। কোরআনে আছে ওয়াতিদাল কুরবা, তোমার কাছের গরীব যদি তোমার কাছে হাত পাতে, তার হাতকে ফিরাবে না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর এতিম আর মিসকিন যদি তোমার কাছে হাত পাতে, তার হাতকেও ফিরাবে না। 3য় নম্বর হচ্ছে ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, মুসাফির যদি তোমার কাছে আসে হাত পাতে, এই 3 জন হাত পাতলে এদের হাতকে ফিরিও না। এদের দোয়াকে আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা সিস্টেম আছে, কেউ যদি হাঁটটা কাটটা লোক হাত পাতে, কি বলে জানেন? ওই তুই কাজ করে খেতে পারিস না, ভিক মাংতে এসেছিস, বলে না? বলে না। এর থেকে বড় অপরাধ কিছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কারোর যদি শক্তি থাকে তোমরা ভিক্ষা বৃদ্ধি করো না, কেউ যদি হাত পেতে দেয় তাকে অপমান করে তাড়িও না। নবীজি 2টো ভাষাই বলেছে। হয়তো সে কোনো মজবুরিতে আপনার কাছে হাত পেতে ফেলেছে, তার হাতকে ফিরিও না। আমি সেদিনে জায়গাটা বলে দিই, মনে করি কোথায় দাঁড়ালাম, কোথায়? হ্যাঁ, হাই রোডের ওপরে ডানকুনির কাছে দাঁড়ালাম একটা পেট্রোল পাম্পে। আমাকে পায়খানা লেগেছিল, আমি দাঁড় করাও, পায়খানা করতে গেলাম। তো সেখানে চা খাবো, একটু হোটেল আছে পাশে। বেচারা একজন গাড়ির ড্রাইভার, তার কাছ থেকে পুলিশরা সমস্ত টাকা নিয়ে নিয়েছে, তার কাছে খাবার টাকা নেই। তো সে আমাকে মৌলী সাহেব এসে বললো যে हुजूर साहब हमको 200 रुपया दीजिएगा, हमारा पैसा सब ले लिया पुलिस वाला ने, थोड़ा खाएंगे। तो আমি তাকে দিলাম। কেন? এই লোক মুসাফির লোক, বাইরের উত্তর প্রদেশের লোক, ড্রাইভার, তার কাছে খাবারের পয়সা নেই, নিশ্চয়ই হাত পেতে চাচ্ছে। যদি মিথ্যা বলে আল্লাহর কাছে সে জবাব দেবে। আমার মুসলমান ভাই, কেউ যদি হাত পাতে, শুনেলেন, আপনি 1 টাকা দান করেন আর 2 টাকা সেটা জানি না, কিন্তু মাথায় রাখবেন আপনি যখন দান করছেন 1 টাকা হোক 2 টাকা হোক, মনে মনে ভাববেন আল্লাহ আমাকে তুমি দেনেওয়ালা বানিয়েছো, চানেওয়ালা বানাবা।
কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, মানে আমার দ্বারা তুমি দান নিচ্ছ। একটু ভেবে দেখবেন যে যদি এই হাতটা যদি আমার হতো আর সামনে বালা যদি ওই লোকটা। বর্ধমানে আমি ইসলামের পণ্ডিতদের কথা বলছি, এই আমাদেরকে যেগুলো দেখছেন না, এগুলো ছোটখাটো পিঁপড়ে। ইসলামের যারা বড় বড় স্কলার, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম বাইহাকি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম আবু হানিফা, যারা বড় বড় পণ্ডিত ছিল, শুধু তারা নয়, বড় বড় পৃথিবীর মনীষী, যে লোকটা দুনিয়াতে কারোর কাছে শিক্ষা গ্রহণ করলো না, সেই লোকটার জন্য পৃথিবীর সব শিক্ষিতরা আজও কলম ধরে লিখতে চলেই যাচ্ছে, লেখাই হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই লোকটার মধ্যে আল্লাহ নিশ্চয়ই কিছু দিয়েছিল। যারা গালি দিচ্ছে তাদের কথা বলছি, বেঈমান কাফেরদের, যারা রাসূলকে গালি দিচ্ছে। অনেক মানুষ আছে আমাদের সাধারণ লোক, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এরা নবীকে গালি দিচ্ছে, এরা কোরআনকে গালি দিচ্ছে। আপনি কি মনে করছেন গালিটা আজকে দিচ্ছে? 10 বছর আগে দিচ্ছে? 100 বছর আগে থেকে দিচ্ছে? না, যেদিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার শুরু করেছেন, সেই দিন থেকেই বেঈমান কাফেররা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে, আজও চলতে আছে। কামিয়াবি হাসিল করতে পারেনি, আর কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা কোরআনের আয়াত শুনিয়ে দেবো, পয়েন্টটা শুনেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে, কোথায় বললাম? কাবা ঘরের ভেতরে কোরআনের তেলাওয়াত করছেন, কোরআন পড়ছেন, আল্লাহর কালাম পড়ছেন। আর বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে চারিদিকে মেহনত শুরু করেছে, তবলিগ। কিসের তবলিগ? আল্লাহ আয়াত পাঠাচ্ছেন নবীজির কাছে, হে নবী, বেঈমান কাফেররা বাইরে কি তবলিগ করে শোনো। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। নবী যে কোরআন আবৃত্তি করে, সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে, কানেতে আঙ্গুল দেবে, কিন্তু রাসূলের কোরআন তোমরা তেলাওয়াত শুনো না। আল্লাহর কসম, তারপরও ইসলামকে রুখতে পারেনি, গোটা পৃথিবীতে আলো ছড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে কোরআন হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মুকাদ্দাস কিতাব, ঠিক কি না? কথা বলেন। আমরা মুসলমানরা কোরআনের কি গুরুত্ব দিয়েছি, কোরআনকে কি বুঝেছি শুনেলেন। আমি এটার উপরেই আজকে বয়ান করব, শিক্ষার উপরে। মুসলমানরা ভেবেছি কোরআনটা শুধুমাত্র পাঠানো হয়েছে আমাদের সমাজের লোক মরে গেলে কোরআন খানি করে জান্নাতে পাঠাবার জন্য। আমরা ভেবেছি কোরআনটা শুধু এসছে রমজান মাসে তারাবিতে কোরআন পড়ার জন্য। আপনি আমি ভেবেছি কোরআনটা শুধু আল্লাহ পাঠিয়েছেন আমরা কবর জিয়ারত করার জন্য, আর রমজান মাসে মায়েরা কোরআন তেলাওয়াত করবে, বড় নেকি আছে, শুধুমাত্র এটার জন্য কোরআন এসেছে। তো আপনি ভুল বুঝেছেন। না, কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন তোমাকে আল্লাহ কিসের জন্য পাঠিয়েছে, কোরআন নিজে উত্তর দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বললে, হে কোরআন তুমি পৃথিবীর মানুষকে বলে দাও, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, পৃথিবীর মানুষকে কোরআন তুমি জানাও, আল্লাহ আমাকে পাঠিয়েছে পৃথিবীর বুকে অন্ধকার জগৎ থেকে পৃথিবীর মানুষকে আলোর পথটা দেখাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোর পথ দেখাবার জন্য আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে। এখানে কোনো কমিউনিটির নাম লাইনি, তাফসীরের মধ্যে আছে আল্লাহ মানুষের কথা বলেছে, মানে পৃথিবীর যত ধর্মের যত ধরনের মানুষ আছে সকলের জন্য এই কোরআন হচ্ছে আলোর একটা পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, এডুকেশন শিক্ষা কতটা প্রয়োজন আপনাকে বলে দিই। আপনারা যারা আছেন সকলে জানেন ইসলামে দিন শিক্ষা অর্জন করা নারী পুরুষের জন্য ফরজ না ফরজ নয় বাবা? ফরজ। আমি যদি আপনাদের এই থানাটা খানাকুল থানা, খানাকুল থানা, আপনারা মনে করেন না এটা বর্ধমানের মানুষ, হুগলির সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক বলবো? আমার বোনের বিয়ে দিয়েছে আপনাদের কাছাকাছি,
উদনা বালিপুরের নাম শুনেছে? ওখানে আমার বোনের বিয়ে দিয়েছে, আমার ছোট বোনের বিয়ে হয়েছে ওই উদনা বালিপুরে। তহুগুলির সাথে আমার একটা সম্পর্ক আছে, বোনের বিয়ে দিয়েছি, ওই জন্য আমি কিন্তু বাইরের মানুষ নয়। দ্বিতীয় সম্পর্ক হচ্ছে, এটা হাদিস, নবীজি বললেন এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীজির হাদিস। ওই জন্য একটা একটা করে শুনে যান। গোটা খানাকুল থানা শুধু অনলি ফর মুসলিমদের যদি সমীক্ষা করা হয়, কত পার্সেন্ট মুসলিমের কাছে দ্বীনি শিক্ষা আছে? আমি বলে যাচ্ছি 98% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? যদি কেউ বলেন ভুল বলেছেন, সে মালকে বলবো একবার দাঁড়িয়ে যাও, তোমাকে দুটো প্রশ্ন করব, উত্তর না দিতে পারলে তুমি ইস্তেগফার করবে এখানে যে আমি ভুল করলাম। 98% যদি বলেন দ্বীনি শিক্ষা মানে কি? আলেম হতে হবে, হাফেজ হতে হবে, মুফতিকারী হতে হবে। কে বললো আপনাকে? না, দ্বীনি শিক্ষা আপনাকে অতটা অর্জন করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারেন, শিরক আর বিদআত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন। বেঈমান কাফেররা যে জাল আপনার উপরে ছুঁড়ছে, সেই জাল যেন আপনি বুঝতে পারেন এটা বেঈমান কাফেরের জাল, এই জালে মুসলমানের ফাঁসা যাবে। বুঝার ক্ষমতা নাই কেন? বলে দিই, মুসলমান হারাম হালাল কতটা বুঝেছে। আমাদের বর্ধমানে দেখবেন দামোদর নদী হুগলি দিয়ে গেছে, গেছে না যায়নি? দামোদর, মুন্ডেশ্বরী, দ্বারকেশ্বর হুগলির ওপর দিয়ে কভার হয়েছে। আমার বাড়ির পাশ দিয়ে গেছে দামোদর নদী। কলকাতায় যে বালি বিক্রি হয় সব থেকে দামি বালির ঘাটটা হচ্ছে আমার বাড়ির কাছে, সিল্লার ঘাটের বাড়ি, সব থেকে দাম বেশি কলকাতায়, ওই ঘাটের বাড়ি আমার বাড়ির কাছে। এই বর্তমানে মুসলিম ছেলেরা লরি চালায় না, চালায় না, বউ ট্রাক চালায় না। আমার এলাকার বর্ধমানের অনেক ছেলে লরি চালায়, দুটো মুসলিমদের ছেলে ট্রাক চালায়। হাই রোডে দাঁড়িয়েছে হোটেলের পাশে, ঢুকিই বলছে এক বোতল মদ দে ভাই। মদটা খাওয়া হয়ে গেল, এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে হোটেলের কর্মচারী বেচারা রুটি আর মুরগির মাংস এনেছে, তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা ভাই? বলে হারাম করে জুতো করে মার। আচ্ছা, যে মদ খেলো তার আর ওইটা জিজ্ঞেস করে লাভ আছে? কথা বলে লাভ নাই। কেন? এর মধ্যে ই মুসলিম দ্বীনি শিক্ষা না থাকার কারণে হারাম আর হালালের পার্থক্যটাই জানে। যারা এখানে বসেছেন শুনে যান, আপনি মনে করছেন হুজুর এত দোয়া করছি, জলসাই দোয়া হচ্ছে, মসজিদে দোয়া করছি, নামাজের পরে, ফজরের পরে, তাহাজ্জুদে, দোয়া কবুল হচ্ছে না কেন? দোয়া কবুলিয়াতের জন্য এক নম্বর শর্ত রাখা হয়েছে, নবীজি বলেছেন, সেই শর্ত হচ্ছে হালাল খাবার। হালাল খাবার খাবেন, দোয়া কবুল হবে। যারা হারাম মাল ভক্ষণ করবে, দোয়া কখনো কবুল হতে পারে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। চলুন আজকে আপনি যদি তারকেশ্বরে যান, আরামবাগ টাউনে যান, সকালবেলায় উঠে কোন হোটেলে রেস্টুরেন্টে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করা লাগবে না যে মুরগিটা জবাই না কাটা? কথা বলে করতে হবে না? হবে না? মুসলিমকে করতে হবে। বাকি কমিউনিটির কোন ধর্মের কথা আমি বলিনি, এখানে আমি ইসলাম ধর্মের কথা বলতে এসেছি, ঠিক কিনা? কথা বল, ওই জন্য অন্য ধর্মের আলোচনা করব না। আমি আপনার ধর্মটাকে বুঝাচ্ছি। আপনি যেহেতু মুমিন দাবি করেছেন, আপনি মুমিন আছেন কিনা ওটা সন্দেহ আছে। আপনি ভেবে দেখুন, আপনার জন্য শর্ত, আপনি বুঝে গেলেন আমাকে জবাই করা মাংস খেতে হবে। রাতের বেলায় ইয়াসিন ভাই এসেছিল বর্ধমান থেকে, বলে গেছে জবাই করা মাংস খাবি, হালাল মাংস। সকাল বেলায় উঠে বাজারে গেছে, এই 1 কিলো জবাই করা মাংস দে। কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে। এই কথাটা বুঝাতে পারলাম? বুঝতে পেরেছে? এরপর দোষ কি জানেন? আমি হচ্ছি গাল খাওয়া বক্তা, ফেসবুকে ইউটিউবে লোকে গাল দেয়। এই সুদের বয়ান করে দিলে সকালবেলায় আপনাদের চায়ের দোকানে সুদখোর মাল কটা গাল দিবে, ও বাজে হুজুর বে, কিছুই জানে না কোন মাল কটা, সুদখোর মাল কটা। এখন বলে দিই, রাগ কেউ করবেন না। হিকায়েতে লতিফ বলে আরবির একটা কিতাব আছে, কি বললাম? হিকায়েতে লতিফ। তাতে একটা তুলো চুরির ঘটনা আছে। একজনের গোডাউনে তুলো চুরি হয়েছে, বাদশার কাছে এসে নালিশ করলে, স্যার আমার চোর ধরে দিতে হবে। কেন? আমার গোডাউন থেকে তুলো চুরি হয়ে গেছে। বাদশা বললে, চোর ধরা তো খুব মুশকিল, এক কাজ কর, গোটা গ্রামের লোককে দাওয়াত দে। দাওয়াত দিয়েছে,
বাদশা সিংহাসনে বসে, সবাই বাদশা বক্তব্য দিবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো বাদশা সিংহাসনে বসে সবারই দিকে তাকিয়ে দেখে বললে, ইডিয়েট কোথাকারে মাথায় তুলো লাগিয়ে চলে এসেছিস? যে মাল চোর সে হাত দিয়ে দেখছে আমার মাথায় তুলো লেগে আছে, নাকি চোর ধরা পড়ে গেল। কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? তো আমি আপনাদেরকে সবাইকে কি চিনি? কথা বলেন না, চিনি কি? আপনারা কিন্তু আমাকে ইউটিউব ফেসবুকে দেখেছেন, চিনেন, ঠিক কিনা? আমি কিন্তু সকলকে চিনি না, বাস এতটুকু পরিচয়, আপনি মুমিন আমি মুমিন, ভাই ভাই, এতটুকু পরিচয় জানি না। ওই জন্য আমি বক্তব্য দেবো, যদি গিয়ে তোমার কাছে ঘা লাগে মনে মনে করো না, সালা হুজুর আমাকেই বলছে নাকি, তোকে চিনি যে আমি তোকে বলবো? আমি তো চিনি না। আমি এটা উদাহরণ দিয়ে বুঝালাম, খালি তুমি মনে মনে ভাববে আল্লাহ আমার মধ্যে এই পাপটা আছে, তুমি আমাকে মুক্তি দান করো। যদি বলেন হুজুর সুদ কি, সর্বপ্রথম কোরআনে যাব, তারপরে হাদিসে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুদ কেমন হারাম? আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। আমার মুসলমান ভাই, তুমি সুদ খাও, মনে করো আমি ভালো কাজ করছি, পয়সার বরকত। 1 টাকা সুদ খেলে নিজের মায়ের সঙ্গে হাদিসে আছে 36 বার জিনা করার সমান পাপ। বুখারী মুসলিমের হাদিস। আপনি মানবেন না মানবেন আপনার ইচ্ছা, আপনি আল্লাহর কাছে জবাব দিবেন, আমি দিতে যাব না। কথাটা ভালো করে বুঝবেন। আপনার যদি থাকে আপনি ইস্তেগফার করুন। আমার জলসায় আছে, আমাদের দেশে আমরা মৌলবীরা দুঃখ কোথায় পালন করি জানেন? আপনার গ্রামে যে কোনো মসজিদে যান, কেউ মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে পায় না, সে জানে আমাকে মারবে গ্রামে। গাঁজা খেয়েও ঢুকতে পাবে না, জানে গ্রামের লোক জেনে গেলে যে গাঁজা খেয়ে ঢুকে আমাকে মারবে, পিটাবে। কিন্তু বড় কষ্টের বিষয়, গায়ে আতর লাগিয়ে সুদ খেয়ে ফাঁস কাতারে জুম্মার নামাজ পড়ে। কালকে জুম্মা আছে না নাই? কথা বলেন, জুম্মা আছে না নাই? আপনি খোঁজ নিবেন, আপনার মসজিদে দেখবেন ঠিক সুদখোর মাল কটা আগে থেকে গিয়ে বসে আছে। হ্যাঁ, আমি বললি ওই যে গায়ে লাগবে, তো তুমি গাল দিলে তো কোরআনের ফতোয়া, কোরআনের আয়াত পাল্টে যাবে। কেউ আমাকে গাল দিলে, কথা বলেন, কেউ যদি গাল দেয় হাদিস পাল্টাবে? আল্লাহর কসম নয়। তুমি গালি দাও, আমার কলাতে হাত দাও, কোরআনের আয়াত শুনে নাও, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এটা তোমার মতো সুদখোর তো দূরের কথা, তোমার মতো ব্যভিচারী তো দূরের কথা। আল্লাহ কোরআনে বললেন, গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়ায়, গোটা পরমাণু শক্তি ধর যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম কোরআনের একটা জের জবরকে পাল্টাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কালাম। এরপর তুমি মানবে না মানবে তোমার ইচ্ছা। বড় কষ্টের বিষয়, আপনি হারাম হালাল জানেন না, দিন বদ্দিন জানেন না। আপনাদেরকে বলছি ইমানদারির সঙ্গে, ঘুষ খাওয়া কি? কথা বলে না, হারাম। ঘুষ দেওয়া নেওয়া দুটোই কি? হারাম। এরপর শুনে দেন, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে সেটা কি করছে? বুঝতে পেরেছেন বাঁশটা কি? আমার বাঁশ সবাই দিতে পারে, ওই জন্য আমাকে ভেবে চিনতে দাওয়াত দেয় লোকে। বড় কষ্টের বিষয়। কোনদিন আলোচনা শুনেছেন যে ঘুষটা কি? শুনেলেন? আমি মাদ্রাসা চালাই, ছোটখাটো নয়, আমার মাদ্রাসার, আমাদের মাদ্রাসা, আমার আব্বাজি হচ্ছে প্রধান শিক্ষক মাদ্রাসার মুহতামিম। একবার গিয়ে জিজ্ঞেস করে আসুন, কোন ছাত্র যদি বলে দেয় 1 টাকা বোর্ডিং ফি, সেদিন থেকে আমি আর জলসা করব না। একটা ছাত্র যদি বলে ফ্রি খাওয়া, আল্লাহ চালিয়ে দিচ্ছে যাকাত ফিতরার পয়সা। তুমি যদি মনে করো আমি হারাম পয়সা ইয়াসিন সাহেবের মাদ্রাসায় দেব না, আমি তো দোয়া করি আল্লাহ সুদখোরের পয়সা, হারামখোরের পয়সা যেন আমার মাদ্রাসায় না প্রবেশ করে। আমি এটা দোয়া করি নামাজের পাশে। কেন করি? আরে মানুষ এত দুর্বল। একদিন আমি মাদ্রাসায়, আমি গেটে ঢুকি, আমার কামরা তো ক্লাস ওইখানেই করি। একজন এসছে, পাশে বসে, হুজুর ছাত্র দিকে খাওয়াবো। কি খাওয়াবে বাবা? হুজুর বিরিয়ানি খাওয়াবো। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। আমাদের যিনি বোর্ডিং সুপার আছে তাকে বললাম, মাস্টার সাহেব একে ফদ্দ করে বানিয়ে দাও, একে ফদ্দ বানিয়ে দাও। কি কি খাবে? ছেলেদিকে খাওয়াবে বিরিয়ানি, একটা ফদ্দ দিয়ে দেন, কত ছাত্র আছে বোর্ডিং, সব মিলিয়ে কত। তাকে আমি জিজ্ঞেস করলাম, বাবা কি খুশিতে খাওয়াচ্ছে? ওই যে হুজুর কেউ কি বলবেন না।
লটারিতে 3 লাখ পড়েছে, আমরা তওবা তওবা। আবে আমাদের দোয়ার কবুল হয়? আমি বিশ্বাস করুন, আমি মাদ্রাসায় খানা খাই যে কোনো সময়, আমার অবর্তমানে খোঁজ নেবেন আমার মাদ্রাসায় গিয়ে, যে ইয়াসিন সাহেব মাদ্রাসায়, আমি বাড়িতে চা খাই, মাদ্রাসায় ক্লাস করি, ক্লাস শেষ হয় বাড়িতে গিয়ে গোসল করে খানা খাই, এসে ক্লাস করে জলসায় বেরিয়ে যায়, মাদ্রাসায় এক লুকমা খানা খাই না। কেন জানেন? এদিকে বিশ্বাস নাই কি খাওয়াবে, কথাটা বুঝতে পারেন? এদিকে বিশ্বাস নাই কি খাওয়াবে। লটারির পয়সা বলছে তালবিলিমরা খাবে, আল্লাহর দোয়াকে কবুল করবে করবে না? মুসলমান হাই রে, তুমি লটারিকে হালাল মনে করেছো, তুমি সুদকে হালাল মনে করেছো। যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, তাতে ডাক্তারি চাকরি হোক আর মাস্টারি হোক আর প্রফেসরি হোক, যে ডিপার্টমেন্টেই সরকারের চাকরি, যারা ঘুষ দিয়ে নিয়েছে তারা দুটো বড় পাপে লিপ্ত হয়েছে। একটা পাপ তো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, ঘুষ খেয়েছেন, ঘুষ দিয়েছেন, সেই পাপ ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে, কিন্তু আল্লাহ কিয়ামতের দিনে সবথেকে কঠিন হিসাব নেবেন, সেটা হচ্ছে বান্দার হকের। তুমি যার হক মেরেছো, সে না ক্ষমা করা পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করবে না। আমাদের দেশের লোক বুদ্ধিজীবী বেশি, তাই না? তুমি মনে করেছো দেশের আইন যদি আল্লাহ বিরোধী, শরীয়ত বিরোধী হয়, সেই আইন মানা শর্ত নাই, এটা লেখে না। আমাদের ভারতে একটা আইন আছে, আমি কালকে জলসায় আলোচনা করেছি। কি আইন বলুন তো? আমার জমি ইনাকে দিলাম, আপনি চাষ করুন। আমি চলে গেছি লন্ডন, 10 বছর পরে ফিরে এসে বললাম, ভাই আমার জমিটা ছেড়ে দে, আমি কাল থেকে চাষ করব, পরের সিজন থেকে। ই বলে, তোর নেই, তবে বর্গা করে নিয়েছি। কথাটা বুঝতে পারছিস? তো বর্গা করেছিস, কিন্তু তোর জানা আছে কোন মৌলবীর কাছে জিজ্ঞেস করেছি? আবার বর্গা শুধু করে না, হযরত আবার ফাঁস কাতারে তাহাজ্জুদ পড়ে তসবিহ নিয়ে। তুমি কেলানি খাবে না তোমার নামাজ কবুল হবে, তুমি চিন্তা করেছো? ইসলামী শরীয়তে বর্গা জায়েজ নেই, তোমার এটা জানা নাই। যারা বর্গা করেছেন, পশ্চিম বাংলার মানুষকে বলছি, বর্গা জমির মালিককে জমি ছেড়ে দাও, তোমার সরকার আইন করেছে, ছেড়ে দাও। বিশ্বাস রাখুন, এই আইনটা শরিয়ার বিরোধী হলে এই আইন মানা যাবে না, যেহেতু একজনের হক মেরেছো। যদি কেউ চাষ করতে দেয়, শুনেন, আমাদের দেশে বন্ধক লাই না, জমি বন্ধক, জমি বন্ধক লাই। জমি বন্ধকের সিস্টেমটা মুফতির কাছ থেকে আপনাকে জানতে হবে, শরিয়াটা জানতে হবে, যেটা শরীয়ত মোতাবিক কিনা। আপনি বন্ধক নিলেন, পুরো জমির মালটা খাচ্ছেন, লেখে নিয়ে যান, আমি মৌলবি শওকতের বেটা ইয়াসিন বলে গেলাম, ওটা 610 সুদ। কথাটা বুঝতে পারেননি? যারা পুরো জমির মালটা খাচ্ছে, সুদ খাচ্ছে, সুদ। তা না হলে হ্যাঁ, আপনার কাছে গ্যারান্টি সহকারে সে যদি টাকা ফেরত না দেয়, জমি আপনার কাছে রইল, জমি আপনি চাষ করবেন, যেটা ভাগ পাওয়া যায়, ভাগে একটা দেওয়া হয় না, হয় না? প্রত্যেক এলাকা ভিত্তিক আছে, আমার এলাকায় 6 বস্তা আছে, বিঘেতে 6 বস্তা ধান, বিঘেতে 5 বস্তা আলু, 6 বস্তা আলু, 10 বস্তা আলু, যেখানে যে ফসলটা হয়, যে সিস্টেম আছে, ততটা মাল তাকে চাষ করে তাকে ফেলিয়ে দাও, তবে তোমার ওই বন্ধকটা জায়েজ আছে। আর তুমি যদি বলো বন্ধক থাকবে, পুরো জমিটা চাষ করে পুরো মালটা খাবো, যতদিন না পয়সা দিতে পারছে, 610 সুদ, সুদের বাবা লিখে নিয়ে যাও। ওই জন্য আপনি মনে করেন না, আমাদের সমাজের লোক মনে করছে নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত আর মাথা ঠুকলাম, কোরআন পড়লাম, রমজান মাসে রোজা রাখলাম, এটারই নাম ইসলাম। তোমার ইসলাম বুঝা হয় না। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম, হচ্ছে ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, সেটা ইসলাম। মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা আপনার কাজ ইসলাম মোতাবিক হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং আল্লাহর কোরআন মোতাবিক হতে হবে, নবীজির সুন্নাহ মোতাবিক হতে হবে, তবে তুমি নিজেকে মুমিন বলে দাবি করবেন। আমি আলোচনা করব, আপনি খালি মুখে মুমিন বলে দিলে হবে না, মুমিনের আখলাক, চরিত্রগুলো আনতে হবে। মায়েরা আছেন, ভাইয়েরা আছেন, ইমানদারির সঙ্গে সবাই নিয়ত করুন, আজ থেকে মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হতে গেলে আপনাকে লিগ্যাল ভাবে চলতে হবে, আনলিগ্যাল ইসলামে জায়েজ নেই। তুমি যেগুলো করছো আনলিগ্যাল,
আপনারা বলুন, একজন এখানে কোনো ভাই হাত তুলেন তো যে জানেন না মদ খাওয়া হারাম? কেউ আছে? সকলে জানে না? জানে না কথা বলে। আচ্ছা, মুসলিমদের ছেলেরা মদ খাচ্ছে না খায়? খাচ্ছে। সুদ খাওয়া হারাম কোন মুসলমানটা জানে না বর্তমানে? যে চাষ করে সেও জানে সুদ খাওয়া হারাম, অথচ মুসলমান সুদ খাচ্ছে না খায় না? খাচ্ছে। লটারির টিকিট কাটা হারাম, আপনি জানেন? আরে মুসলমান লটারির টিকিটও বিক্রি করে, লটারিও কাটে। কেন? বরকতের জন্য। অনেকজন বলে মৌলবীরা বলছে কাটতে নেই, আমাকে খাওয়াবে। কারা বলছে? কিছু হারাম। কিন্তু তোমার জানা নেই রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। ভেবে দেখুন, এই আমাদের মুসলিম সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলেন। ইমাম সাহেবদের। সব থেকে ভালো খাবারটা কার? ইমাম সাহেব। আমরা যেখানে যাই, হুজুর কি খাবেন? পোল্ট্রি মুরগি খাবো না দেশি মুরগি। কথা বুঝতে পারেন? আপনারা কি খেয়েছে বসেছেন জানি না, কিন্তু আমাদের দস্তরখানে আমাদের লেগে কি কি আইটেম ছিল ওটা আর বলবো না। কথাটা বুঝতে পারেন? হ্যাঁ, এটা তো আজকের লয়, রোজকার, তাই না? আপনার ঘরে ভাত হোক আর না হোক, ইমামের পালা হলে ইমামের খাবার পৌঁছাতে হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওয়া ইলা মাদিয়ানা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা
গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। এক নম্বর, ইসলামের যে বুনিয়াদ পৃথিবীর বুকে রেখেছেন আল্লাহ, সেটা কিন্তু শিক্ষার দ্বারা, এডুকেশনের না। শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে প্রথমেই। কোরআন যদি এখনই নিয়ে এসে খুলে কিংবা বাড়িতে গিয়ে খুলবেন, প্রথম সূরা যেটা আছে সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা আছে সূরা বাকারা, তৃতীয় সূরা আছে সূরা আল ইমরান, চতুর্থ নম্বর সূরা আছে সূরা নিসা, পঞ্চম নম্বর সূরা আছে সূরা আল মাইদা। এইভাবে কোরআনটা গচ্ছিত আছে পরস্পর। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হীরার মধ্যে ছিলেন, আর আল্লাহ প্রথম পৃথিবীর বুকে যে ওহী এবং যে আয়াতটা পাঠালেন, আয়াতটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো। এইখানে কয়েকটা পয়েন্ট আছে এই আয়াতে। এক নম্বর পয়েন্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি ছিলেন। দুনিয়ার বুকে নবীজি কারো কাছে লেখাপড়া শিখেন। এখানে অনেক সাধারণ লোক মনে করবে হুজুর তাইলে নবীজিকে মূর্খ বলছে। নাউজুবিল্লাহ, একবারও মূর্খ বললাম না। উম্মি আলাদা, মূর্খ আলাদা। উম্মি মানে নবীজি দুনিয়ার বুকে কারো কাছে শিক্ষা গ্রহণ করেন। কেন? এর পেছনে লজিক আছে, বহুত বড় লজিক লুকিয়ে আছে। সেই লজিকটা উদাহরণ দিচ্ছি, বুঝে যাবে। খুব ধ্যান দিয়ে শুনবেন। আমি কিন্তু শুদ্ধ বাংলায় বায়ান করি না। আমার বায়ান যারা শুনেছেন জানেন আমি গুদা বাংলায় কথা বলি, ভেঙে ভেঙে মাথায় ভরে দেবো। সময় আমার বেশি লাগবে, কথাগুলো কম বলা হবে সময়ে, কিন্তু যটা বলবো আপনার মাথায় যেন ঢুকে। এই লজিকটা বুঝতে গেলে সর্বপ্রথম আজকে বুঝলেন, আজকে আমি বক্তা, জলসা করছি স্টেজে, ঠিক কিনা? আমার আগের বক্তা বায়ান করছিল, তার আগের বক্তা বায়ান করেছে, আমার পরেও কেউ আছেন বায়ান করবেন। কিন্তু এখানে যদি আমার শিক্ষক আছে, সে যদি বলে ইয়াসিন আমার ছাত্র, তার কাছে আমি ছোট না বড়? বাবা কথা বলে ছোট। কেন? তিনি আমার শিক্ষক। আল্লাহর হাবিবকে পৃথিবীর বুকে কেউ যদি শিক্ষা দিত, সে দাবি করত মুহাম্মদ আমার ছাত্র, আমার রাসূলকে ছোট করা হতো। তাই সহিহ riwayat শুনলেন, পৃথিবীর যতগুলো নবী, পয়গম্বর, রাসূল আল্লাহ পাঠিয়েছেন, তারা দুনিয়াতে কারোর কাছে শিক্ষা গ্রহণ করেননি। সব আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কেমন শিক্ষিত ছিলেন? আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত নবীজি হচ্ছেন আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ।